আসসালামু আলাইকুম। শীত এলে কিন্তু আমরা নানা রকমের পিঠা পুলির পাশাপাশি কিন্তু পায়েসটাও অনেক পছন্দ করি। আর এই যে গাজরের পায়েসটা কিন্তু শীতের সিজনে অনেক বেশি খাওয়া হয়, তাই না? আর এই পায়েসটা এতটাই মজা যে মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা কিন্তু এটাকে ফিরনিও বলতে পারেন। আজকে রাজকীয় স্বাদে ফিরনি তৈরি করব বা পায়েস তৈরি করব। চলুন তাহলে পুরো রেসিপিটি শিখে নেন। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ফিরনি তৈরি করার জন্য প্রথমে আমার গাজর লাগবে। গাজরটা আমি সুন্দর করে উপর থেকে ধুয়ে ছিলে নিয়েছি আর এভাবে কুচি করে নিয়েছি। তারপর এখানে পোলাওয়ের চাল নিয়েছি, 1 কাপের একটু কম ছিল এখানে। তো চালটা আমি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে আমি একটু আধা ভাঙা করে নেব। এই যেমন আমরা সিদ্ধ চালের খুদ খাই, ঠিক সেরকম খুদের মতো করে আধা ভাঙা করে নেব। তারপর এখানে একটা কড়াই গরম করে ঘি দিয়ে দিলাম। ঘিটা প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর এখানে এলাচ দিয়েছি আর কিছু বাদাম দিয়ে দিলাম আর কিশমিশ। আপনারা চাইলে কিন্তু আরও বাদাম এখানে অ্যাড করতে পারেন, আর বিভিন্ন রকম বাদাম অ্যাড করতে পারেন। যত বাদাম দিবেন এই ফিরনিটা বা পায়েসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো ঘিয়ের ভেতরে আমি এগুলো ভালো করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন এই গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে গাজরে কোনো প্রকার পানি না থাকে আর গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঠিক ততক্ষণ পর্যন্ত এই গাজরটাকে ভেজে নিতে হবে। এখন কথা হলো, আপনারা কিভাবে বুঝবেন যে গাজরটা ভাজা হয়ে গেছে? তো এভাবে এক সাইডে নিয়ে এভাবে একটু চাপ দিবেন, দেখবেন যে এর ভিতরে কোনো পানি আছে কি। যখন দেখবেন যে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন মনে করবেন যে গাজরটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন যে গাজর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এখন একটা সাইডে আমি এটা তুলে রাখছি। তারপর এখানে একই কড়াইতে আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, এখন প্রায় 1 লিটারের মতোই আছে। তো দুধটা একটু গরম হয়ে আসলে তারপর এখানে আমি দিয়ে দিব সেই পোলাওয়ের চাল যে ভেঙে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে অনবরত, যাতে এটা তলায় লেগে না যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু, আর চিনি দিয়ে দিলাম। আর এখানে লবণটা একটু দিলে ভালো হয় কি, যে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখে। আর মিষ্টি জিনিসে একটু লবণ খেতে আমার খুবই ভালো লাগে, তাই লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে গাজরটা অ্যাড করে দিতে হবে। তো গাজরটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর গাজরটা যেহেতু আগের থেকে সেদ্ধ করা আছে, তাই এটা খুব বেশি রান্নাবান্না করার কোনোই দরকার নেই। জাস্ট এটাকে একটু সুন্দর করে মিলিয়ে দিব, যাতে একটা মাখো মাখো ভাব চলে আসে। তো 5 থেকে 10 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ প্রায় আধা কাপ গুঁড়া দুধ দিয়েছি আমি। গুঁড়া দুধটা দিয়ে এখন একটু ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে দিতে হবে পুরা দুধের ভিতরেই। আর এই গুঁড়া দুধ দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে ফিরনিটা। আর লাস্ট পর্যায়ে আমি এখানে একটু ঘি দিয়ে দেবো। ঘি আর এই গুঁড়া দুধের মিশ্রণে কিন্তু মাওয়ার কাজ করবে। এই ফিরনির ভিতরে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো সব কিছু ভালো করে মেশানোর পরে দেখুন আমার পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে। আর এটা এরকমই একটু নামাতে হবে, পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো আমি একটু পরিবেশন করে দিচ্ছি বাদাম কুচি আর একটু গাজর কুচি দিয়ে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।